এক বছর পেরিয়ে গেছে ছেলের মৃত্যুতে। সবার ধারণা ছিল এটি একটি সড়ক দুর্ঘটনা, কিন্তু বাবার সন্দেহ ঘটনার পেছনে লুকিয়ে আছে ষড়যন্ত্র আর পরিকল্পিত হত্যা। কুমিল্লার মুরাদনগরে শফিউল্লাহ নামে 18 বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘিরে ফের সরগরম স্থানীয় জনপদ। মৃত্যুর 1 বছর 12 দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে শফিউল্লাহর লাশ। মৃত শফিউল্লাহ পিতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ওনার কবর থেকে লাশ উত্তোলনের বিষয়ে আমাকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যেন সুরতহাল প্রস্তুত করার সময় আমি এখানে থেকে ওনার কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে এবং এটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 2023 সালে 8 সেপ্টেম্বর বিকেলে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মোটরসাইকেলে করে হোমনা যাচ্ছিলেন খেলা দেখতে। মুরাদনগর হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান শফিউল্লাহ। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সোহাগের। প্রথমে এটিকে একটি সড়ক দুর্ঘটনা হিসেবেই ধরা হয়, কিন্তু মৃত্যুর প্রায় 1 মাস পর শফিউল্লাহর বাবা মোস্তাফিজুর রহমান একটি মামলা করেন। অভিযোগ, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। 21 সেপ্টেম্বর দুপুরে আদালতের নির্দেশে মুরাদনগরে ডুমুরিয়া গ্রামে কবর থেকে উত্তোলন করা হয় শফিউল্লাহর লাশ। উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। ময়নাতদন্তের জন্য বিকেল 5টার দিকে মরদেহ পাঠানো হয়। তবে একই ঘটনায় নিহত সোহাগ মিয়ার পরিবার লাশ উত্তোলনে রাজি হননি। তাদের বক্তব্য, তাদের কোনো সন্দেহ নেই, অভিযোগও নেই। জান্নাত নিপু, দেশ রূপান্তর।